আমার সেই মন্দিরে এসেছি, শিব ঠাকুরের মন্দিরে আমাদের সেই বট গাছটা পুরোনো দেখতে পাচ্ছি। এখানে আসে মেলা হচ্ছে, সেই বট গাছটা ভালোভাবে সাজিয়েছে, এখানে মেলা হচ্ছে। গাছটা বিশাল দেখেছি। এই দিদি আগে মন্দিরটা ঘুরে আসা হ্যাঁ, এই একটা বট গাছ। এই যে মন্দিরটা, আমরা এই মন্দিরে এসেছি, যে মন্দিরের কথা বলছি শিব ঠাকুরের। এখানে প্রোগ্রাম হচ্ছে, মন্দিরে পুজো হচ্ছে আজকে। ভগবান এসে গয়া নাম স্পর্শ করে গয়াকে দেখা দিলেন। গয়া কি বলছে? আমি তোমাকে পেয়ে তীর্থে পরিণত করব। তখন বলছে আমি তোমাকে দিয়ে তীর্থে পরিণত করবো। সকল ভক্তগণ বলছে তার তীর্থের মাহাত্ম্য কি হবে? ভগবান বলছেন জন্ম হলেই তো মৃত্যু হয়। যারা নরকে পড়ে রয়েছে তাদের পরিবারে যদি কেউ গয়া এসে তাদের নামে পিণ্ডদান করে, তারা নরক থেকে উদ্ধার হয়ে আবার আমার শ্রী চরণ পাবে। এইবার বড় গয়া তুমি কি চাও? প্রভু আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বলছে হ্যাঁ বলো না তুমি কি চাও। প্রভু দেখুন সে কি চাইলো গয়া, গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু না, কি চাইলো? প্রভু তুমি আমার মৃত্যু দিয়ে দাও। অসম্ভব। গয়া তুমি কি চাইছো? মৃত্যু চাইছো? সবাই চায় তার নিজের সুখের জন্য। এত ভক্ত আছে, কেউ তো কোনোদিন এসব চাই না, মৃত্যু চাই না। তুমি মৃত্যু চাইছো কেন গয়া? আমি যে বাঁচতে চাই না, কেন বাঁচতে চাও না? আমি বাঁচতে চাই না তার একটাই কারণ, আমি জানি আমার মৃত্যু এখনো বেশ অনেক বাকি, কিন্তু আমি বাঁচতে চাই না তার কারণ এই যে তোমার রূপ আমি দর্শন করছি। এই রূপ দর্শন করতে ওই মন্দিরে পুজোটা হচ্ছিল, যেখানে দেখালাম ভিডিও। ওই মন্দিরে আর পাশে একটা মন্দির আছে, যাচ্ছি আমরা। আর যে সময় আমার মৃত্যুর কথা, অন্তিম সময়, সেই সময় যদি আমি তোমার এই রূপটা দেখতে না পাই, তাহলে যে আমার মানব জন্মটা বৃথা হয়ে যাবে। আমি আর বাঁচতে চাই না, তুমি আমার মৃত্যু দিয়ে দাও। আমায় তুমি মৃত্যু দিয়ে দাও, আমি আর বাঁচতে চাই না। ভগবান বললেন